চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব এয়ারটেল প্রিপেইড সিম কার্ড থেকে পোস্টপেইড সিম কার্ড কিভাবে আপনি বানাবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখিয়ে দিব। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন আপনার এয়ারটেল সিমটি কিন্তু প্রিপেইড থেকে পোস্টপেইড সিম বানাতে পারবেন। তো সবচেয়ে কম রেটে কিন্তু আপনি কথা বলতে পারবেন, 1 সেকেন্ড পালসে কিন্তু আপনি কথা বলতে পারবেন। তো 10 সেকেন্ড কথা বললে আপনার 10 পয়সা কাটা হবে, আর 75 পয়সা প্রতি মিনিটে আপনার কিন্তু কলের জন্য চার্জ কাটা হবে। তো বর্তমান সময়ে কিন্তু 3 টাকা দিয়ে কিন্তু 1 মিনিট কথা বলতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এয়ারটেল পোস্টপেইড সিমে কিন্তু আপনি 75 পয়সা প্রতি মিনিটে কথা বলতে পারবেন। তো এখন দেখে দিচ্ছি কিভাবে এয়ারটেল পোস্টপেইড সিম থেকে প্রিপেইড সিম বানাবেন। তো এখন দেখে দিচ্ছি এয়ারটেল প্রিপেইড সিম থেকে কিভাবে পোস্টপেইড সিম বানাবেন। তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা এয়ারটেল সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। তো তারপর এখানে আপনার এয়ারটেল নাম্বার দিয়ে এখানে আপনি লগইন করে নেবেন। তো লগইন করার পর এখানে ডান পাশে উপরে এখানে এই যে এখানে মেনু অপশন আছে, তো এই মেনু অপশনে আপনি টাচ করে দিবেন। তো মেনু অপশনে টাচ করার পর আপনি নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এই যে এখানে আছে প্রিপেইড টু পোস্টপেইড, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে আছে 75 পয়সা মিনিট কল রেট, তারপর আছে 1 সেকেন্ড পাস, তারপর আছে 50 পয়সা প্রতি এসএমএস এর জন্য আনলিমিটেড ভ্যালিডিটি, মানে এটা টাকার মেয়াদ কিন্তু শেষ হবে না, আজীবন মেয়াদ থাকবে। তো প্রিপেইড থেকে পোস্টপেইডে মাইগ্রেট করার জন্য এখানে মাইগ্রেট, এখানে আপনি টাচ করে দিবেন। তো আপনার সিম কার্ডে কিন্তু 100 টাকা থাকতে হবে। তো এই 100 টাকাটা কিন্তু কাটবে না, এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে নিচে আছে প্রসেস, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর আপনার সিম নাম্বারে ওটিপি পাবেন, ওটিপি কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। 234085 2340। তো আমার কোডটি বসিয়ে দিচ্ছি 234085। তারপর এখানে সাবমিটে টাচ করে দিবেন। তো ওটিপি বসিয়ে দিয়ে সাবমিটে টাচ করলে কিন্তু আপনার প্রিপেইড সিম থেকে কিন্তু পোস্টপেইড সিমে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অসাম, তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু প্রিপেইড সিম থেকে পোস্টপেইড সিমে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু এয়ারটেল অ্যাপ দিয়ে আপনার এয়ারটেল প্রিপেইড সিম কিন্তু আপনি পোস্টপেইড সিমে কিন্তু ট্রান্সফার করতে পারবেন। তো পোস্টপেইড সিমে কিন্তু অনেক সুবিধা পাবেন, যে সুবিধাগুলি আপনার প্রিপেইড সিমে আপনি পাবেন না। তো টাকা ভরলে কিন্তু এটার মেয়াদ আজীবন পাবেন। তো কথা বলা কিন্তু আপনি কাস্টমার কেয়ারে কথা বললে আপনার কোনো চার্জ কাটা হবে না, ফ্রিতে কথা বলতে পারবেন সব সময়। তো এখন আমি অ্যাভেলেবল ব্যালেন্সটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আমার কিন্তু 100 টাকা আছে, সেটা কিন্তু কাটা হয়নি, তো সেটা কিন্তু থাকবেই। তো অলরেডি কিন্তু আমার প্রিপেইড এয়ারটেল সিম কিন্তু পোস্টপেইড সিম হয়ে গেছে। তো এখন অ্যাভেলেবল ব্যালেন্সটা আপনি কিভাবে চেক করবেন তো সেটা দেখে দিচ্ছি। তো চেক করার জন্য স্টার 222 স্টার 666 হ্যাশ, তো এই কোডটি উঠিয়ে আপনার এয়ারটেল সিমে আপনি ডায়াল করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ইউর অ্যাভেলেবল ক্রেডিট ফর লোকাল ইস টাকা 101 টাকা দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনার টাকাটা কিন্তু মূল ব্যালেন্সে কিন্তু থাকবে, এটি আপনি ব্যবহার করতে পারবেন। তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু এয়ারটেল অ্যাপ দিয়ে কিন্তু এয়ারটেল প্রিপেইড সিম থেকে পোস্টপেইড সিমে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।